আসসালামু আলাইকুম বন্ধুরা। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তবে আমরা কি আমাদের মসজিদের অজুখানা প্রতিদিন পরিষ্কার রাখতে পারি? অবশ্যই পরিষ্কার রাখতে পারি না। প্রতিদিন এখানে শত শত মুসল্লি অজু করেন, অথচ অনেক সময় পানির অপচয়, ময়লা আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশ আমাদের চোখে পড়ে। তাই তো আজ আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি, নিজেদের মসজিদের অজুখানা পরিষ্কার করেছি, যেন মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে অজু করতে পারেন এবং পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করতে পারেন। মসজিদ শুধু ইমাম বা খাদেমের দায়িত্ব নয়, এটি আমাদের সবার ঘর। আসুন আমরা প্রত্যেককে সামান্য সময় দেই এবং পরিচ্ছন্ন রাখি আল্লাহর ঘর এবং এর আশেপাশের পরিবেশ। আল্লাহর ঘর আমাদের সবার জন্য। এখানে আমরা নামাজ আদায় করি, দোয়া করি, শান্তি খুঁজি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই পবিত্র স্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার? অনেক সময় আমরা মনে করি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো অন্যের দায়িত্ব, কিন্তু কৃতপক্ষে মসজিদের যত্ন নেওয়ার প্রতিটি মুসলমানের দায়িত্ব, কারণ মসজিদ আমাদের সবার। আর এই পরিচ্ছন্নতা বজায় রাখা একটি ইবাদতের অংশ। হয়তো আজ আমরা কোনো বড় কাজ করতে আসিনি, আমরা শুধু একটি ছোট মানবিক উদ্যোগ নিয়েছি। হাতে ঝাড়ু, ব্রাশ, কিছু পরিষ্কার করার সামগ্রী নিয়ে নেমে পড়েছি মসজিদের টিউবওয়েল পরিষ্কার করার কাজে। হয়তো কাজটি ছোট, কিন্তু এর উদ্যোগ অনেক বড়। আমরা চাই প্রতিটি মুসল্লি যেন পরিষ্কার ও সুন্দর পরিবেশে অজু করতে পারেন। ভাবুন তো, যদি আমাদের এলাকার প্রত্যেক মানুষ মাসে অন্তত একবার মসজিদ পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, তাহলে আমাদের মসজিদগুলো কতটা সুন্দর, স্বাস্থ্যকর এবং আকর্ষণীয় হয়ে উঠতে পারে। একটি ছোট উদ্যোগ পুরো সমাজের জন্য অনুপ্রেরণা হতে পারে। আজকের এই কাজের মাধ্যমে একটি বার্তা দিতে চাই, মসজিদের সেবা শুধু দান করার মাধ্যমে নয়, নিজের শ্রম দিয়েও করা যায়। কয়েক মিনিট সময়, সামান্য পরিশ্রম এবং আন্তরিক নিয়ত অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। তবে আসুন আমরা সবাই মিলে আমাদের মসজিদকে ভালোবাসি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেই। নতুন প্রজন্মের সামনে একটি সুন্দর উদাহরণ তৈরি করি, কারণ এটি পরিচ্ছন্ন মসজিদ শুধু একটি সুন্দর স্থাপন নয়, এটি একটি সচেতন ও দায়িত্ব সমাজের প্রতিচ্ছবি। আপনিও এগিয়ে আসুন, আপনার এলাকার মসজিদ, অজুখানা, টিউবওয়েল, মসজিদের আশেপাশে পরিষ্কারের কাজে অংশ নিন। ছোট ছোট ভালো কাজ একদিন বড় পরিবর্তন নিয়ে এসে। আজকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেছেন আব্দুল্লাহ আল মামুন, আবু বকর, ইমন, সাইদ, জিহাদ ও সুলতান। আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রম, আন্তরিকতা ও মসজিদের খেদমত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুক। আমিন। যারা আল্লাহর ঘর সেবায় নিজেকে নিয়োজিত করে, তারা সমাজের জন্য অনুপ্রেরণা। আপনিও এগিয়ে আসুন, মসজিদ পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার অংশগ্রহণ করুন।